ইংলিশ গ্রামার পার্ট 22। এই পার্টে পাস্ট পারফেক্ট টেন্স সম্বন্ধে আলোচনা করা হয়েছে। বাংলা মাধ্যমে সহজে ইংরাজি শিখতে হলে এই ভিডিওগুলো দেখতে থাকো। পাস্ট পারফেক্ট টেন্স। প্রথমে সেন্টেন্সগুলো একটু দেখে নেওয়া যাক। জন হ্যাড গান টু দ্য লাইব্রেরি বিফোর হি ওয়েন্ট টু স্কুল। জন লাইব্রেরি গিয়েছিল স্কুলে যাওয়ার আগে। তাহলে আগে লাইব্রেরি গিয়েছিল, তারপরে সে স্কুলে গিয়েছিল। তাহলে আগে ঘটেছিল লাইব্রেরি যাওয়াটা, যেটা মোর পাস্ট, যেটা আগে ঘটেছিল সেটা পাস্ট পারফেক্টে দিতে হবে। যার জন্য জন হ্যাড গান হলো এবং অন্যটা সিম্পল পাস্টে হলো ওয়েন্ট। এটাকে আমরা একটু ঘুরিয়ে লিখতে পারি, অর্থাৎ বিফোর ক্লজটাকে আমরা প্রথমে দিতে পারি, বিফোর হি ওয়েন্ট টু স্কুল হি হ্যাড গান টু দ্য লাইব্রেরি। মানে স্কুলে যাওয়ার আগে সে লাইব্রেরি গিয়েছিল। থার্ড সেন্টেন্সটা আছে জন ওয়েন্ট টু স্কুল আফটার হি হ্যাড গান টু দ্য লাইব্রেরি। জন স্কুলে গিয়েছিল লাইব্রেরি যাওয়ার পরে। ফার্স্ট সেন্টেন্সটা যেটাতে আছে জন হ্যাড গান টু দ্য লাইব্রেরি বিফোর হি ওয়েন্ট টু স্কুল, এই বিফোরের জায়গায় যদি আফটার ব্যবহার করা হয় তাহলে কিন্তু সেন্টেন্সের স্ট্রাকচারটা ঘুরে যাচ্ছে। অর্থাৎ আমরা বিফোরের পরে যেরকম সিম্পল পাস্ট টেন্স ব্যবহার করেছি, এখানে আফটারের পরে কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করতে হচ্ছে। ফোর্থ সেন্টেন্সে যেটা আছে আফটার হি হ্যাড গান টু দ্য লাইব্রেরি জন ওয়েন্ট টু স্কুল, মানে লাইব্রেরি যাওয়ার পরে জন স্কুলে গিয়েছিল। তাহলে আফটার ক্লজটাকে আমরা প্রথমে দিতে পারি, মিনিংয়ের কোনো চেঞ্জ হবে না। ঠিক যেরকমভাবে প্রথম সেন্টেন্সটার থেকে দ্বিতীয় সেন্টেন্সটা আমরা করেছিলাম, জন হ্যাড গান টু দ্য লাইব্রেরি বিফোর হি ওয়েন্ট টু স্কুল, বিফোর হি ওয়েন্ট টু স্কুলটা প্রথমে দেওয়া হলো, বিফোর হি ওয়েন্ট টু স্কুল হি হ্যাড গান টু দ্য লাইব্রেরি। ঠিক সেরকমভাবে থার্ড সেন্টেন্সে যেটা আছে জন ওয়েন্ট টু স্কুল আফটার হি হ্যাড গান টু দ্য লাইব্রেরি, আফটার হি হ্যাড গান টু দ্য লাইব্রেরি প্রথমে দিতে পারি, আফটার হি হ্যাড গান টু দ্য লাইব্রেরি জন ওয়েন্ট টু স্কুল। ফিফথ সেন্টেন্সে যেটা আছে আই ডিড অ্যাজ ইউ হ্যাড টোল্ড, আমি করেছিলাম যেরকম তুমি বলেছিলে। তাহলে তুমি আমাকে আগে বলবে তারপর আমি করব। তাহলে তোমার বলাটা মোর পাস্ট, যার জন্য পাস্ট পারফেক্ট হয়েছে হ্যাড টোল্ড। অন্যটা সিম্পল পাস্ট, ডুয়ের পাস্ট ফর্ম ডিড। সিক্স সেন্টেন্সে যেটা আছে আই হ্যাড লস্ট মাই কেস অন দ্য 2:30 ট্রেন, মানে 2:30টার ট্রেনে আমি আমার কেস মানে এখানে সুটকেস, ব্রিফ কেস যেটা আর কি, ব্রিফ কেসটা হারিয়েছিলাম। তাহলে এখানে দেখা যাচ্ছে যে সবসময় পাস্ট পারফেক্টে যে দুটো অ্যাকশান থাকবে তার কোনো মানে নেই, একটা অ্যাকশানও থাকতে পারে। কিন্তু এখানে একটাই লক্ষণীয় যে এখানে টাইম মেনশন করা আছে। আমরা প্রেজেন্ট পারফেক্টে কোনো টাইম মেনশন করতে পারবো না, কিন্তু পাস্ট পারফেক্টে আমরা টাইম মেনশন করতে পারবো। এই যে অন দ্য 2:30 ট্রেন, এখানে কিন্তু টাইম মেনশন করা হচ্ছে। তাহলে অ্যাকচুয়ালি পাস্ট পারফেক্ট টেন্সটা হচ্ছে যে প্রেজেন্ট পারফেক্টের পাস্ট ফর্ম। তাহলে এই পাস্ট পারফেক্টের ওয়ার্ড অর্ডারগুলো কীরকম হবে? প্রথমে সাবজেক্ট দেবো, তারপরে হ্যাড দেবো, এটা একটা অক্সিলারি ভার্ব, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপরে অবজেক্ট অর কমপ্লিমেন্ট, তারপরে মডিফায়ার। কিন্তু প্রেজেন্ট পারফেক্টে আমরা ওয়ার্ড অর্ডারটা পেয়েছিলাম প্রথমে সাবজেক্ট, তারপরে হ্যাভ হ্যাজ অক্সিলারি ভার্ব, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপরে অবজেক্ট কমপ্লিমেন্ট মডিফায়ার। তাহলে পাস্ট পারফেক্ট আর প্রেজেন্ট পারফেক্টের মধ্যে তফাৎ শুধু একটাই, ওখানে হ্যাড অক্সিলারি ভার্ব, এখানে হ্যাভ হ্যাজ অক্সিলারি ভার্ব, তাছাড়া সব এক। এখন এই অর্ডারটা প্রত্যেকটা সেন্টেন্সেই আছে। যেমন জন, ফার্স্ট সেন্টেন্স আছে জন হ্যাড গান টু দ্য লাইব্রেরি বিফোর হি ওয়েন্ট টু স্কুল, তাহলে জনটা সাবজেক্ট, তারপরে হ্যাড অক্সিলারি ভার্ব, তারপরে গোয়ের পাস্ট পার্টিসিপল ফর্ম দেওয়া হয়েছে গো ওয়েন্ট গান। গো ভার্বটা ইন্টেন্সিটিভ ভার্ব, এরপরে কোনো অবজেক্ট নেই। মডিফায়ার আছে কোথায়, টু দ্য লাইব্রেরি, এটা হচ্ছে মডিফায়ার, হোয়ার প্রশ্নের উত্তর দিচ্ছে। আর বিফোর হি ওয়েন্ট টু স্কুল, এই পুরো সেন্টেন্সটা কিন্তু একটা মডিফায়ারের মতন কাজ করছে। এটাও মডিফায়ার, মানে লাইব্রেরি গিয়েছিল কখন গিয়েছিল, হোয়েন, সেটা কিন্তু একটা, এই ক্লজটা কিন্তু একটা মডিফায়ারের মতন কাজ করছে, অর্থাৎ অ্যাডভার্বের মতন কাজ করছে। প্রত্যেকটা সেন্টেন্স এইভাবে আছে। আমরা যেটা ফিফথ সেন্টেন্স আই ডিড অ্যাজ ইউ হ্যাড টোল্ড,
এখানেও সাবজেক্ট ইউ, তারপরে হ্যাড, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম টোল্ড, টেল, টোল্ড, এবং অন্যটা সিম্পল পাস্টে দেওয়া আছে ডিড, ডু এর পাস্ট ফর্ম ডিড। প্রত্যেকটা এই অর্ডারে আছে। যেটা একদম লাস্টে যেটা সেন্টেন্সটা আছে, আই হ্যাড লস্ট মাই কেস অন দ্য 2:30 ট্রেন, আইটা সাবজেক্ট, হ্যাডটা অক্সিলারি ভার্ব, তারপরে লস্ট, তাহলে লসের পাস্ট ফর্ম দেওয়া হয়েছে, পাস্ট পার্টিসিপল ফর্ম দেওয়া হয়েছে, তারপরে অবজেক্ট আছে একটা এখানে মাই কেস, তাহলে মাই কেসটা এখানে অবজেক্ট, আর মডিফায়ার হচ্ছে অন দ্য 2:30 ট্রেন, কখন। অ্যাকচুয়ালি আমি ধরা যাক আমি কেসটা মানে একটা সুটকেস বা ব্রিফকেস আমি হারালাম, ট্রেন থেকে নেমে আমি কিন্তু বলবো যে আমি সুটকেসটা হারিয়েছি, প্রেজেন্ট পারফেক্টে, আই হ্যাভ লস্ট মাই কেস। এখানে কোনো সময় উল্লেখ করছি না, কিন্তু এটা 2 মাস পরে বা 3 মাস পরে বা 1 বছর পরে আমি কিন্তু এই প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলতে পারবো না, যেহেতু এটা রিসেন্ট পাস্ট অ্যাকশন হচ্ছে না, তখন কিন্তু আমাকে পাস্ট পারফেক্ট টেন্সে ব্যবহার করতে হবে। তখন এক্সারসাইজ 7, নিচের সেন্টেন্সগুলোতে যে ভার্বগুলো আছে এগুলো পাস্ট পারফেক্ট টেন্সে এক্সপ্রেস করতে হবে। পাস্ট পারফেক্ট টেন্সে এক্সপ্রেস করতে গেলে প্রথমে সাবজেক্ট, তারপরে হ্যাড একটা অক্সিলারি ভার্ব, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপরে অবজেক্ট কমপ্লিমেন্ট, তারপরে মডিফায়ার। ফার্স্ট সেন্টেন্সটা যেটা আছে, দ্য ট্রেন লিভ বিফোর উই রিচ দ্য স্টেশন, ট্রেনটা ছেড়ে দিয়েছিল আমাদের স্টেশনে পৌঁছানোর আগে, তাহলে আগে ট্রেনটা ছেড়ে দিয়েছিল, তারপরে আমরা স্টেশনে পৌঁছেছিলাম, তাহলে ট্রেনটা ছেড়ে দেওয়াটা মোর পাস্ট, লিভ ভার্বটাকে তাহলে পাস্ট পারফেক্ট টেন্সে এক্সপ্রেস করতে হবে। The train had left, leave, left. The train had left before we reached the station. Second sentence আছে, I stand in the line before the counter opened. কাউন্টার খোলার আগে আমি লাইনে দাঁড়িয়েছিলাম, আমার লাইনের দাঁড়ানোটা মোর পাস্ট, তারপরে কাউন্টার খোলা, তার জন্য স্ট্যান্ড ভার্বটাকে আমাকে পাস্ট পারফেক্ট টেন্সে দিতে হবে। I had stood, stand, stood. I had stood in the line before the counter opened. থার্ড সেন্টেন্সে যেটা আছে, আফটার আই ফিনিশ দ্য স্টোরি বুক আই ওয়েন্ট টু স্লিপ, গল্পের বইটা শেষ করার পরে আমি ঘুমোতে গিয়েছিলাম, তাহলে আগে গল্পের বইটা শেষ করা সেটা মোর পাস্ট, ফিনিশ ভার্বটাকে পাস্ট পারফেক্ট টেন্সে দিতে হবে। After I had finished the storybook, I went to sleep. Fourth sentence যেটা আছে, we arrive at the station before the train got in. Get in মানে ঢোকা, তাহলে ট্রেন ঢোকার আগে আমরা স্টেশনে পৌঁছেছিলাম, আমাদের স্টেশনে পৌঁছানোটা আগে, এটা মোর পাস্ট, তাহলে অ্যারাইভ ভার্বটা আমাকে পাস্ট পারফেক্ট টেন্সে এক্সপ্রেস করতে হবে। We had arrived at the station before the train got in. সিম্পল পাস্টে আছে got in, get in এর পাস্ট ফর্ম। ফিফথ সেন্টেন্স আছে, she make an appointment before he went to the doctor. ডাক্তারের কাছে যাওয়ার আগে সে একটা অ্যাপয়েন্টমেন্ট করেছিল, তাহলে আগে অ্যাপয়েন্টমেন্ট করবে তারপরে ডাক্তারের কাছে যাবে, তাহলে মেক অ্যান অ্যাপয়েন্টমেন্ট এটা পাস্ট পারফেক্টে দেবো, মেক ভার্বটার পাস্ট পারফেক্ট। সি হ্যাড মেড, এমএডি মেড, মেক মেড, সি হ্যাড মেড অ্যান অ্যাপয়েন্টমেন্ট বিফোর হি ওয়েন্ট টু দ্য ডক্টর, তাহলে আগে অ্যাপয়েন্টমেন্ট করবে তারপরে ডাক্তারের কাছে যাবে, যার জন্য ডাক্তারের কাছে যাওয়া যে গো ভার্বটা সিম্পল পাস্টে দেওয়া হয়েছে।